ঠিক আছে, এটা হচ্ছে আমার মোটামুটি একটা ইউটিউবস এর একটা মানে হোম পেজ হচ্ছে এটা। এখন আমি এই ফোনটাকে হচ্ছে কি করব, রিকভারি মোড। আমি ফোনটাকে কি করে নিছি আগে, অফ করে নিছি। এখন যদি এটা 16 প্রো ম্যাক্স, তাহলে এটা আমি রিকভারি মোডে নিব কিভাবে? পাওয়ার কি ধরে রাখবো, পাওয়ার কি ধরে আমি কেবলটাকে প্রেস করব। এখন দেখেন এই যে আমি পাওয়ার কি ধরলাম, এই যে ধরে আমি কেবলটাকে সরি পাওয়ার কি ধরলে সাথে সাথে অন হয়ে যাবে না? এই যে দাঁড়িটা অন হয়ে গেছে। অন শেষে আমি বলি আমার এটা তো টাইপ সি, আমি লাইটিং কেবল দিয়ে দিচ্ছিলাম। পাওয়ার কি ধরলে তো সাথে সাথে অন হয়ে যায়। এটা কি করবে সেটা বলতেছি। অন হয়ে যায় তাহলে কি আবার অফ করে আবার অফ করে আবার অন করতে। হ্যাঁ এই যে হ্যাঁ, যদি অন হয়ে যায় অফ করে আবার অন করবে। এই যে এই জিনিসটা এখন অন হয়েছে, কারণ আমি আবার অফ করতেছি। মোবাইলেও তাকান, পিসিতেও তাকান, যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে আলো আসক, আলো যাই হোক না কেন আমি এটা ধরেই রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার কি রিকভারি মোডটা আসবে না। দেখবেন একটা স্ক্রিন আসবে, এই যে চলে আসছে। এটা প্রেস ডাউন করে রাখছেন? আমি এই যে এখন ছাড়ছি, আচ্ছা। আমি তো পারো ধরে রাখছি, আমার পিসিতে এখন আসেনি, পিস দিয়ে মাত্র আসছে। দেখছেন রিকভারি মোড আসছে? ওকে, এখন রিকভারি মোড আসার পরে আমি এখন এটাকে কি করতে পারবো? ডিরেক্ট মোবাইল লাগাতে হ্যাঁ এই যে আমার ফোন, আমার ফোন না, ঠিক আছে। এখন এই জিনিসটাকে এখন এই রিকভারি মোডে থেকে আপনি ফ্ল্যাশ করবেন কিভাবে? ঠিক আছে, ফ্ল্যাশ করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? গো ফ্ল্যাশে যাবে। দেখাচ্ছি এটা আগের একটা ফোনের ফ্ল্যাশ অন হয়েছিল। দেখেন আমি আবার দেখাই, এই যে মডেলটা দেখেন 16 প্রো ম্যাক্স, এই যে ডিভাইস টাইপ লেখা আছে, হ্যাঁ 16 প্রো ম্যাক্স, এটা সব কিছু। তারপর আপনি গো ফ্ল্যাশে যাবেন। গো ফ্ল্যাশে যাওয়ার পরে দেখেন এখন এটাকে আপনাকে কি করতে হবে? ফ্ল্যাশ দিতে হবে। ফ্ল্যাশ দেওয়ার জন্য আইফোন হোক, অ্যান্ড্রয়েড হোক, তারপর হচ্ছে আপনার পিসি হোক, যে কোনো কিছু হোক, কি লাগবে? ফাইল লাগবে। ফাইল ছাড়া তো আপনি কি করতে পারবেন না, ফ্ল্যাশ দিতে পারবেন না। তার মানে আপনি একটা কিছু করতে হবে, একটা ফাইল আপনার লাগবে। এখন দেখেন এখানে অনেক ধরনের ফাইল আছে, বেটা ভার্সনটা চলে আসছে। এখন তো 18.4.1 চলতেছে, আর এটা হচ্ছে 18.5 চলে আসছে। এটা আছে না কাম করবেন, মানে আপনি এখানে সব কিছু একসাথে আপনি পাবেন। ঠিক আছে, আপনি নরমালি সাজেস্ট হচ্ছে প্রথমটা, প্রথম যেটা আছে সেটাই আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন? ডাউনলোড দিতে পারেন। ডাউনলোড দিয়ে স্যার এটা অ্যান্ড্রয়েডের মতো গুগল থেকে ফাইল ডাউনলোড করে নিয়ে যাবে ওটা এখানে অপশন দেওয়া আছে আমি সেটাও দেখাচ্ছি। ডাউনলোড দিছি, এখনো ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এখান থেকে নিলে এটা পারফেক্ট, এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরকম হচ্ছে। এখন আমি যদি এই ফাইলটা যদি ডাউনলোড করতে চাই স্পিডলি, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে করতে পারেন। তবে বিভিন্ন ওয়েবসাইটও হয় কি স্যার ওখান থেকে ডাউনলোড করে এখানে কি আপলোড দেওয়া যাবে? হ্যাঁ যাবে। এখন দেখেন কিভাবে দেয়, দেখেন ধরেন আমি আপনাদেরকে এইখানে দেখাইছিলাম, একটা ওয়েবসাইট দেখাইছিলাম, এই দেখছেন সাইট। এইখানে হচ্ছে কি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ই করার জন্য। ধরেন আপনার থ্রি টুলস লাগবে, আপনার হচ্ছে কি বলে থ্রি টুলস বা আইটিউনস লাগবে, বা অ্যাপেলের কোনো টুলস লাগবে, তখন আপনি এই ওয়েবসাইট থেকে খুব ইজিলি আপনি নিতে পারবেন। আমি দিলাম এটা, ভালো আছে। এখানে যদি লিখি এই যে থ্রি টুলস, ঠিক আছে, জাস্ট ডাউনলোড দিবেন, ক্লোজ, ডাউনলোড, এই যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো কিছুতে আপনি এখান থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন, যে কোনো অ্যাপ। আচ্ছা এখন আসেন যে স্যার আমি ভার্সনটা কই থেকে সার্চ দিব, মানে কি করব, ডাউনলোড করব। এটার জন্য হচ্ছে আইপিএস ডাব্লিউ সব থেকে ভালো। আইপিএক্সির থেকে তো আমি সবকিছু দেখতে পারবো, এটা আমাদের অলরেডি গেছিল। আর শুধুমাত্র এই ওয়েবসাইটটা আমরা জানি। এখন এই ওয়েবসাইট থেকে আপনি কি করবেন, অ্যাপেল রিলেটেড সবকিছু এখান থেকে কি করতে পারবেন, আপনি নিতে পারবেন। কারণ আমার 16 প্রো ম্যাক্সে আমি যদি ফাইলটাও নিতে যাই, আমি এখান থেকে নিতে পারবো। দেখেন এইখানে সবকিছু আছে, ম্যাক থেকে শুরু করে অ্যাপেল টিভি, মানে অ্যাপেলের যা যা আছে সবকিছু আছে। যেমন আমার ফোন সিরিজটা আমি দেখবো, এই যে সবগুলো সিরিজ এখানে আছে, দেখছেন একদম সবগুলো সিরিজ এখানে আছে।
ঠিক আছে? তো ধরুন আমার একটা 16 Pro Max আমার ফাইল লাগবে, আমি কি ওটা 16 Pro Max দেবো। এখানে শুধুমাত্র ফ্ল্যাশ ফাইল না স্যার? ফ্ল্যাশ ফাইল দেখেন, এই যে এইগুলো আগে বেড়ে আসছিল, এগুলো কিন্তু এখন কি নাই, এখন লেটেস্ট সেটা হচ্ছে এটা আর এগুলো কি 4.1 কিনতে হবে নাকি? না, ফ্রি টোটালি ফ্রি, ঠিক আছে, টোটালি ফ্রি। জাস্ট আমি এই যে টাচ করলাম, টাচ করে আমি কি করবো, এটা ডাউনলোড দিব, এই যে ডাউনলোড, দেখছেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা খুব ফাস্টার ডাউনলোড হয়। আমাদের দেশের ওয়াইফাই এর দাম দিতে লাগবে 2 দিন। এখন এটা আসলে এই জন্য অ্যাক্টিভ ইন্টারনেট, এটা শর্ত ছিল অ্যাক্টিভ ইন্টারনেট। ওয়াইফাই দিয়েছে আর আমাদের গ্রামে যে ওয়াইফাই দিচ্ছে দেখছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার। ম্যাক্সিমাম জায়গাতে স্যার সহজ ছাড়া নেট স্পিড পাওয়া যায় না। যদি আমার এই এই যে আইডিএম ডাউনলোড করে নিব আইডিএম আমি কি করলাম, ডাউনলোড করলাম, আমার ডাউনলোডটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে এরপর আমি কি করব দেখেন, জাস্ট দিয়ে এখানে দিয়ে ইম্পোর্ট দিব, প্যারালাল থ্রেড দিলাম দেখছেন এই যে ইম্পোর্ট দিব, ইম্পোর্ট দিয়ে ধরুন মানে আমি হয়তো আমি এটা ডাউনলোড করলাম, কত আমি এটা ডাউনলোড করলাম, জাস্ট এটা ক্লিক করে ওপেন দিব, ওপেন দেওয়ার পরে কি এখানে ফাইলটা কি হয়ে গেছে, দিব তো এই যে ইম্পোর্ট হয়ে গেছে। দেন আমি জাস্ট এখানে দেখেন কয়েকটা অপশন আছে, রিটার্ন ইউজার ডাটা আছে, কুইক ফ্ল্যাশ মোড আছে, অ্যান্টি রিকভারি ফ্ল্যাশ মোড আছে, ঠিক আছে, ফিক্স ফ্ল্যাশ আছে। এটা আসলে কি, রিটার্ন ইউজার ডাটা যেটা, সেটা হচ্ছে আপনার ফোনটা ফ্ল্যাশ হবে, মানে সবগুলো সেটিংস ফ্ল্যাশ হবে, কিন্তু আপনার ডেটাটা কি থেকে যাবে, আর আপনার স্টোরেজে যেটা ছিল এটা থেকে যাবে। তারপর আছে কুইক ফ্ল্যাশ, নরমালি সাজেশন মোড, বা আমরা হচ্ছে কুইক ফ্ল্যাশ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যান্টি ফ্ল্যাশ মোড, অ্যান্টি রিকভারি ফ্ল্যাশ মোড। এটা হচ্ছে অনেক সময় আপনার ফোনটা ফ্ল্যাশ করছেন, ফ্ল্যাশ করার পরে কি দেখা যায় কি, অনেক সময় হচ্ছে আপনার ডাটা রিকভারি করা লাগে, হ্যাঁ, আর রিকভারি হয়ে যায়, তখন হচ্ছে আপনার এই মোডটা। আরেকটা হচ্ছে অনেক সময় মানে এটার পর কি আর ডাটা রিকভারি করতে পারবো না? না, কোনো ডাটা আপনি রিকভারি করতেই পারবেন না। আরেকটা হচ্ছে ফিক্স ফ্ল্যাশ, সেটা হচ্ছে অনেক সময় আপনি ফ্ল্যাশ করছেন, দেখেন ব্যাটারি হেলথ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে একবার এক একটা শো করতেছে, তখন আপনার ফিক্স ফ্ল্যাশ দিলে ওই জিনিসগুলো ফিক্স হয়ে যাবে। এখন দেখেন, স্যার কুইক ফ্ল্যাশটা এখন আপনি কোনটা দিবেন, আপনি দিবেন সবসময় কুইক ফ্ল্যাশ, সবসময় কুইক ফ্ল্যাশ। এটা হচ্ছে নরমাল ভাবে আর কি তাহলে? নরমাল ভাবে। এখন আইফোনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আইফোন হচ্ছে কখনো আপনি ব্যাকডেট করতে পারবেন না। ধরুন কোনো কারণে আপনার চলতেছে হচ্ছে আইফোনে আপনার 17 চলতেছে বা 18 চলতেছে, আপনি চাইলে এটাতে কি দিতে পারবেন না, 17 দিতে পারবেন না। 17 18 মানে মানে এই যে আইফোন iOS ভার্সনটা, iOS ভার্সন 18 আছে, আপনি চাইলে জীবনে এটাতে কি দিতে পারবেন না, 17 দিতে পারবেন না, বাট আছে 17, আপনি চাইলে 18 দিতে পারবেন। সাপোর্ট মাউসের কার্সারটা কি করে? তো যেমন 18 4.1 আছে, হ্যাঁ, আর আমার মোবাইলে মানে রানিং কিলো রানিং ধরুন কোনো কারণে একটা ফোন ফ্ল্যাশ করতে আপডেট করতে পারেন, আপনি ডাউনগ্রেড করতে পারেন, কোনো ইস্যু হয় না। বাট আইফোনের ক্ষেত্রে জিনিসটা পারা যায় না, ডিভাইস নষ্ট হয়ে যাবে। যাবেই না, কি ডিভাইস নিবেই না। এটা হচ্ছে আইফোনের সুবিধা। আর ধরেন অ্যান্ড্রয়েডে একটা ফোন আপনি ফ্ল্যাশ করতেছেন, ফ্ল্যাশ মানে কি, নরমালি ফ্ল্যাশ মানে কি, ফ্ল্যাশ বলতে কি বুঝি আমরা, সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম আবার নতুনের মতো কাজ করে আর কি। ইনস্টল করার পর ইনস্টল করে পুনরায় ইনস্টল করার পর এটাকে কি বলি আমরা, ফ্ল্যাশ বলি। ধরেন একটা ফোনে পুরো অপারেটিং সিস্টেম ছাড়া কি একটা ফোন চলবে না। আমরা ফোন যখন অন করে আগে লোগো আসার পরে অপারেটিং সিস্টেম থাকার কারণে ফোনটা কি হয়, একদম একটা হোম পেজে চলে আসে, পুরো সবকিছু চলে আসে। এখন আপনার যদি ধরেন একটা ফোন ফ্ল্যাশ করতে গিয়ে আপনার হচ্ছে 50% হয়েছে, 50% হওয়ার পর আপনি কি করছেন, হয় কেবলটাকে খুলে দিয়েছেন, অ্যান্ড্রয়েডের কথা বলতেছি, কেবলটাকে খুলে দিয়েছেন, অথবা হচ্ছে আপনি ইলেকট্রিসিটি চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটা ডেড হওয়ার চান্স আছে। এই ফোনটা কিন্তু কি ডেড হওয়ার চান্স আছে, কারণ এটা আবার করতে পারবো না, এটা তাহলে স্যার আবার ওই ফ্ল্যাশ ক্ষেত্রে করলে হবে না। কি থেকে সমস্যা, কারণ ওই ক্ষেত্রে হচ্ছে ওই যে অপারেটিং সিস্টেম আপনি হাফ দিতে পারেন না, ইএমসি ক্র্যাশ করায় দিছে। ইএমসি ক্র্যাশ। এখন দেখেন হয়তো বা ইএমসি রিভলভ করতে হইতে পারে, অথবা ফোনটাকে খুলে টেস্ট পয়েন্ট ধরে আবার করতে এই হতে কারণে পারে। এই ল্যাপটপ দা করা বারবার ইউপিএস ব্যাকআপ রাখে। ইউপিএস এই জন্য হচ্ছে ইউপিএস ব্যাকআপ রাখে, 20 মিনিটের 25 মিনিট আলাদা দেখায়, ইউপিএস আপনি যদি দেন সেটা ভালো। বাট আইফোনের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। আইফোনের ক্ষেত্রে বলেন 50% আছে, ইলেকট্রিসিটি চলে গেছে, কেবল খুলে ফেলে কোনো প্রবলেম নেই, আপনি আবার লাগাবেন, দেখবেন যে ওই 50% থেকেই শুরু হবে। এটা ভালো। এটা তো ভালোই। বুঝতে পারছেন ব্যাপারটা? আইফোনে এই সুযোগ স্যার অ্যান্ড্রয়েডে কি স্যামসাং এর ফ্ল্যাগশিপে এই সমস্যা নাকি হ্যাঁ, সবগুলো ফোন অ্যান্ড্রয়েড বলতে এই সমস্যা। আবার আপনি দেখেন না যে মাঝে মাঝে আপনি যদি প্রপার ফাইল না দেন,
ধরুন আপনি তারা একটা উল্টে একটা ফাইল দেবেন, সে কিন্তু নিয়ে নেবে, নিয়ে তার অপারেটিং সিস্টেম উল্টোপাল্টা করে ফেলবে, ঝামেলা করবে, বাট আইফোন নিবে না। এখন দেখেন এটা হচ্ছে কি, এটা 16 Pro Max, জি স্যার। ঠিক আছে? 16 Pro Max আমি কি করতেছি, আমি কিন্তু ফাইল ডাউনলোড করি না, আমি এখান থেকে হাবিজাবি একটা ফাইল দিচ্ছি, হ্যাঁ, এটা 13 একটা ফাইল দিলাম, দিয়ে আমি এই ফোনটাকে এখন ফ্ল্যাশ করব। না হবে না। দেখেন আমার অ্যান্টি রিকভারি দিলাম, নিবই না ভাই। নিচ্ছেই না, ও ছাইড়া দিচ্ছে সাথে সাথে। তারপর আমি আবার রিকভারি মোডে নিচ্ছি, এটারও একটা গুজর হয়ে আছে। এই খারাপ খারাপ আমি খারাপ। একটা মোবাইল কিনলাম, আমি ওটা বাইপাস করছি, হ্যাঁ, করার পর আমার একটা আইক্লাউড আইডিতে আমি ওটা ইউজ করতেছি, রানিং মোবাইল। আমার ইন কেস আমার ওটা আবার বাইপাস মানে Flash ফ্লাশ করা করা লাগবে। লাগবে, তখন কি কি আমার ওই আগের মানে আবার আগের একবার চলে আসবে, মেইন কাস্টমারের কাছে চলে আসবে। চলে আসবে। যতবারই ফ্ল্যাশ মারবেন, যতবারই এটাকে আপডেট করবেন, আবার বাইপাস করতে হবে। মানে এটাকে আপডেট বলতে কি মানে যে iOS ভার্সন আপগ্রেডে গেলে আবার বাইপাস করতে হবে। Bypass করতে হবে। মানে ওই 16-17 হাজার টাকা কারণ প্রত্যেক আপগ্রেডে তারা সিকিউরিটি নতুন করে দিয়ে দেয়। তার মানে ওটা আপডেট করা যাবে না, যে আমরা ফোন চালাতে আপডেট অফ করে যা চলে। বাইপাস করলে তো সিম ইউজ করা যাবে। বাইপাস আবার দুই ধরনের, উইথ সিম, উইদাউট সিম। সিম সহ করা যায়, সিম ছাড়াও করা যায়। সিম সহ কি রিস্ক? না, রিস্ক না, রিস্ক নেই কোনো। টাকা বেশি, রিস্ক তো সবই টাকা বেশি। যেটা আপনি না, বাইপাস সিম ছাড়া হলে কি দেখা গেছে যে একটু কেমন ছিল? ধরে রাখলাম, শুধু পাওয়ার বাটন দছেন স্যার। হ্যাঁ শুধু পাওয়ার বাটন, আমার লোগো আসছে, বাট আমি ধরে রাখছি পাওয়ার বাটনটা। এই যে রিকভারি মোড চলে আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার এখানেও চলে আসছে। এখন আমি বলছিলাম আমি এখানে কি, আমি হাবিজাবি একটা ফোল্ডার মানে একটা ফাইল দিব। এটা কয় জিবি? 8 জিবি একটা ফাইল। এটা কয় জিবি ফাইল? 5 জিবি একটা ফাইল। এই যে 5 জিবি একটা ফাইল দিলাম, ওপেন দেন, এই স্যার দেখেন, সাইলেন্ট। এটাকে আমি কুইক ফ্ল্যাশ দিলাম, দেখেন এই যে ফ্ল্যাশ দিলাম, ফ্ল্যাশ। দেখেন ফেল কেন? ফ্ল্যাশ এটা হবে না, দিছে। হবে না। নে কি লিখছে এখানে? Error. This farmer does not match the current device. device. আমি যে ফরম্যাটটা তাকে দিচ্ছি সেটা এই ফাইলের সাথে কি না ম্যাচ করবে। ম্যাচ না, নিচ্ছে সে নিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। 6% যে হয় এই সার্ভার থেকে বলা 6% এই যে সে যে ডাটা কেবল থেকে তার ফার্মের সাথে অ্যাডজাস্ট করতে গেছে, এটাতে তার 6% গেছে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। এখন দেখেন, প্রপারলি এটা করুন। ওকে গো ফ্ল্যাশ, আমি যে স্যার, যেটা কিন্তু আবার যাতে সেইটা অন করা যায় না। হ্যাঁ মানে যে আমরা যেটা ক্লিপটা ধরা আচ্ছা দেখেন, আমি আমার এটা ফ্ল্যাশ করে দেখিয়ে দিচ্ছি। জি স্যার। দেখেন এই যে আমি ফাইলটা এখন যে ডাউনলোড হয়েছে ওই ফাইলটা আমি দিলাম, দিয়ে হচ্ছে আমি রিটার্ন ইউজার ডাটাটা দিলাম। সবসময় মনে রাখবেন আপনার ফোনে যদি আইক্লাউড থাকে, আইক্লাউড থাকলে অবশ্যই আপনি কাস্টমার থেকে আগে বলে নেবেন, সে বলছে যে ভাই সবকিছু ওকে আছে, আমার ফোনটা ফ্ল্যাশ করে, আপনি ভাবছেন আচ্ছা ফ্ল্যাশ তো আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। এরপর যখন আইক্লাউড যাবে সে বলবে যে আরে এটা দেখুন আইক্লাউড যাচ্ছে, ওই যে আপনি যে কথাটা বলছেন যে স্যার বাইপাস করে চালানোর পর যদি আমি ফ্ল্যাশ করি তাহলে কি যাবে কিনা, যেটা কাস্টমার সাথে, কাস্টমার যদি আপনার গিয়ে জানার টাইপের হয় তাহলে সে আপনার সাথে ঝামেলা করবে যে আপনি তো আমাকে বলেন না এটা আসবে। যেন আগে বলে নেবেন যে ভাই আপনার এখানে যদি আইক্লাউড থাকে, আপনি কিন্তু আইক্লাউড ছাড়া কিন্তু ফোনটা অন হবে না। ধরুন আমার এটাতে কিন্তু আইক্লাউড আছে, ঠিক আছে, এখন আমি জাস্ট ফ্ল্যাশ মারতেছি, এটা আমার ফোনে কিন্তু ফ্ল্যাশ মারতেছি। তারপরে কাস্টমার যদি একটা বাইপাস করা সেট নিয়ে আসে, তার আইক্লাউড দেয়া, হ্যাঁ, ওটা আমি বুঝবো কেন এটা বাইপাস করা ছিল, এরা দিলে মূলাই আচ্ছা আইক্লাউড। সেটা দেখ, সেটাও দেখাই দিচ্ছি, দেখেন এই যে আমারটা আমি ফ্ল্যাশ দিয়ে দিলাম, ফ্লাইট দিলে সব ডাটা চলে যায়। না যে রিটার্ন ইউজার ডাটা দিচ্ছি যাবে না, মানে অনেকগুলা জিনিস আমার মিসিং হয়ে যাবে। মানে ডাটা বলতে মানে আপনাদের জন্য জাস্ট দেখাচ্ছি, ছবি টবি সব থাকবো। কারণ অনেকে বলে যে স্যার আপনারটা দেন, মানে স্যারটা দিলে সে খুশি, এই জন্য আমারটা দিচ্ছি। পিকচার সব থাকবো স্যার। থাকার কথা, তারপরে আমার বুকের ভিতরে ধুপ করতেছে থাকবে কি থাকবে না, থাকবে। হ্যাঁ এই যে আমারটাই দিচ্ছি। এখন যদি কেউ যদি বলে যে আমাদেরকে ফ্ল্যাশ দেখাইছে, এই এখন যদি কেউ বলে যে আমাদেরকে নরমাল ডিভাইসে ফ্ল্যাশ দেখাইছে, তাহলে কিন্তু মাই, কারণ এটার উপরে কিন্তু আর ডিভাইস নাই। তাহলে হার্ডওয়্যারের দিন এটাই খুলে রাখে। এটা করেন না, এটা করেন না। সারে বেনস করে আপনারা ক্লায়েন্ট ছবি টবি না গেলে তারা আমার একটু ফ্লাশ দেবে।
আর দেখেন আমারটা যদি ছবি না যায় তাহলে আপনারটা ফ্লাশ ঠিক আছে। রিস্ক নিন, আপনি রিস্ক নিন, আমি রিস্ক নিন। রিস্ক আমি নিছি, আপনি আমারটা রিস্ক নিন। আমারটা দিতে এই দেখেন, এই যে ফ্লাশ নিচ্ছে কিন্তু এই দেখেন টাকা ওদিকে ফ্লাশ নিচ্ছে। এক্স আবার গ্লোবাল, সবসময় গ্লোবালটা ডাউনলোড করবেন, গ্লোবাল জিএসএম না, ঠিক আছে? ওনারটা হচ্ছে এক্সআর, এক্সআর একটা আছে, ওকে, যেটা একটা আছে তাহলে এটা ডাউনলোড করে দিই। স্যার কি এরা ব্র্যান্ড নিউ নিয়েছিলেন এখন? হ্যাঁ, ব্র্যান্ড নিউ 16 আওয়ার সেকেন্ড সারের দুস থেকে 150 স্যার আমার কাছে 12 আছে এক্সচেঞ্জ করবেন 150 1 লাখের 50 এটা কি 16 Pro Max। আচ্ছা, এই যে এই দেখেন, এই জিনিসটা আপনি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো এখানে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। দেখতে পারবো, দেখতে দেখছেন পারবো। টাইম, কোন টাইমে কি হচ্ছে, এই যে এখান থেকে সুইচ ভিউ থেকে, মানে এটা তো হচ্ছে হুম 68% হয়ে গেছে। হুম। এখানেও লেখা আছে, দেন আপনি এখান থেকে টোটাল হিস্ট্রিটা দেখতে পাবেন, এই যে হুম। কোথায় কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ কোন So, কি হয়েছে সব কিছু এখানে আছে। আপনি এখান থেকে যে বেস ব্যান্ড, হ্যাঁ বেস ব্যান্ড ডাটা সব কিছু এখানে আছে। দুইভাবে আপনি দেখতে পাবেন, এটা এখানে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। কোনো নতুন না আপডেট এটা সিস্টেম ভালো সবই করা যায়। সাপোর্ট ভালো আছে। বিল কত নিব মিনিমাম 500, মিনিমাম 500 স্যার আইফোন দিলে তো স্যার 2000 টাকা দিবেন। স্যার আইফোন দিলে তো লেটেস্ট যত যত লেটেস্ট তত দাম বেশি। আর মাস্ট কাস্টমার জিজ্ঞেস করা কেউ যে আপনার আইক্লাউড জানেন ভাই, আমি আপনাকে ব্লগ খুলে দিব, বাট আইক্লাউড আমি জানি না। স্যার এটাই আমার কাস্টমার আমার বলল সে জেনারেল ভাবে বলল হ্যাঁ আমার আইক্লাউড আমি জানি কিন্তু মোবাইল তো বাইপাস করা ছিল আগে আইক্লাউড চলে আসবে তখন তো কাস্টমার আমার বক হয়ে যাবে কি হলো ভাই আচ্ছা, এরা বুঝবো কেমন যেটা তো আমার বুঝতে হবে নিজে নিজে এটা কাস্টমার বলতে চাইবো না এই জন্য আমি দিচ্ছি। এমন বলেন। দেখেন, ঠিক আছে? মানে 3 টুলস আজকাল আমি তো ইন্টারনেট চালু ফ্ল্যাশ হয়ে গেছে স্যার ফ্লাশ এই লেখা আসছে মানে কংগ্রেচুলেশন, আচ্ছা। ফ্লাশ ডান, ফোনটা এখন অন হচ্ছে। XR কানেক্ট করলাম। পুরাচিতে 1 মিলিয়ন দাম আছে এই যে এক্সআর এই যে এই লোকের সেট সুরান সিং বলে হবে রিকভারি মোডে নিতে হবে না, জাস্ট ফোনটা খুলে ফ্লাশ দিতে হবে। কি দিবেন ট্রাস্ট, এখানে একটা প্রশ্ন Trust. আছে যে আপনি কি আমাকে বিশ্বাস করেন? এই যে যারা আমি লাগাইছি, হ্যাঁ, বুঝতে trust পারছি। আছে, দেখছেন? Trust, trust. আমি ট্রাস্ট দিলাম। ট্রাস্ট ট্রাস্টের জন্য ফেস আইডি অথবা হচ্ছে আপনার পাসপোর্টটা লাগবে। হ্যাঁ ওই যে হয়ে গেছে। এখন হচ্ছে যে দেখেন পুরো ডিটেইলসটা চলে আসছে, দেখছেন? এটা কি আইফোন XR 256 জিবি, কালার হচ্ছে ব্লু, ঠিক আছে? সেটা কি কানেক্ট করে ইনফো থেকে ইনফো না, কানেক্ট করলে এটা চলে আসবে। প্রথমে ইন্টারফেসটা এটা প্রথমে ইন্টারফেসটা এটা আসবে, অ্যাপ ওপেন থাকা অ্যাপস ওপেন মানে আপনি ফোন থেকে আনলক করলে। এরা কোনো রিকভারি মোড টোড কি নিতে হয় না মোবাইলে কি পেয়ে আছে আর ওরা ব্যাটারি, আপনার ব্যাটারি লাইফ কি আছে? স্যার স্যার 88%, তার ব্যাটারি বুস্ট করা 68%। আচ্ছা, বুঝতে হবে। যাই হোক, আরে XR তারপর ওখানে হচ্ছে সেলস ম্যান হচ্ছে, এই কথা বলেন না সবাই, কথা না তোমরা একটু চুপ করো শুনে না, এই আগে ঠিক আছে, এই সবার রিপোর্টটা সবার। ভার্সন কি, মডেল কি, কোনটা না, কি 300 অবস্থা, কত? এখানে চেঞ্জ হইছে নাকি, এই জিনিসটা এখানে কি শো করবে, আননোন পার্টস লেখা আননোন পার্টস লেখা আসবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যেটা যে স্যার এই ফোনটা কি বাইপাস করা কিনা, হ্যাঁ ফোনটা কি বাইপাস করা কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য হচ্ছে দেখেন আইএসও ভার্সন হচ্ছে কত 18 যা, জেল ব্রেক একটা লেখা আছে, জেল ব্রেক, জেল ব্রেক এখানে কি লেখা, ওই যে নো নো লেখা। এটা যদি হচ্ছে ইয়েস থাকতো জেল ব্রেক ইয়েস থাকতো তার মানে এটা কি বাইপাস করা, এতটুকু বুঝা আচ্ছা স্যার আরেকটা স্যার জিনিস এখন ফ্লাশ করলে কি এটা আপনার ইএসএস Serial- পেয়ে যাবে? সিরিয়াল নাম্বার জেল ব্রেকটা স্যার নই থাকবে না? ওই যে সিরিয়াল নাম্বার আছে নো থাকবে যতক্ষণ না আপনি জেল ব্রেক না করবেন ততক্ষণ না এটা কি থাকবে, কি হবে দরজা স্যার পেট বাইপাসও নো ইয়েস আসবো মানে যেমনি করি আমি কি হ্যাঁ ইয়েস আছে সার্ভার থেকে আপনার এক্স পর্যন্ত ফ্রি আনঅফিসিয়াল অফিসিয়াল সব আলাদা আর এক্স পর্যন্ত যতগুলো মডেল আছে সব আনঅফিসিয়াল ও পেইড অফিসিয়াল এক্স বলতে অ্যাক্সেস এটা শুধু কি এক্স শুধু এক্স তারপরে এক্স এস এক্স আর এগুলো সব পেইড আচ্ছা যেভাবে করে আইফোন আপনার আরেকটা যে সার্ভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করেন যা আচ্ছা আমরা